জারি রাখুন আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ये आवाज का महफिल क़यामत के दिन मुसीबत के वक्त हम लोगों को नजत के वसीला बना दे तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم فتبارك الله أحسن المحسنين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وعلم الإنسان ما لم يعلم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা তারিফ সেই মহান সত্তা तमाम জাহানের বাদশার বাদশা একমাত্র প্রতিপালক বিশ্ব জাহানের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সন্ধ্যা প্রাক্কাল থেকে নিয়ে এই সময়কাল পর্যন্ত এই মাহফিলে উপস্থিত থেকে তিনি আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মাবুদের দরবারে আমরা প্রাণ ভরে কৃতজ্ঞতা সকল জ্ঞাপন করছি। সকলে একবার মন প্রাণ উজাড় করে প্রভুর প্রতি সকল ভালোবাসা উজাড় করে দিয়ে গলা ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? উপস্থিত এ মাহফিলে আমন্ত্রিত হক্কানি হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য চাতকের ন্যায় তাকিয়ে থাকা দিনদার ইমানদার আল্লাহর প্রিয় নেককার মুমিন মুসলমানগণ, দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন শ্রদ্ধাভাজন চুল পাকা দাড়ি পাকা বাবারা, বয়োজ্যেষ্ঠ যুবকেরা, বন্ধুবর প্রাণপ্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন নেকবর্তী মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল হতে প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি প্রথমে আপনাদেরকে আমার সম্পর্কে কিছু বলছি। আমি কোনো শিক্ষিত মানুষ নই, আমি তেমন কোনো বড় আলেম বা বড় বক্তা নই। আমি মনে করি সামান্য কিছু বই পুস্তক আর সিলেবাসের জ্ঞান আমার। আপনাদের জ্ঞান হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তাদের বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞান হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞান হলো প্রশান্ত মহাসাগরের উপর ভাসমান ছোট একটা কলসির মতো জ্ঞান। আমি আপনাদের মাঝে জ্ঞান দেব এটা ভাববেন না। আমি যে এখানে জ্ঞান দিতে এসেছি এটা ভাববেন না। আমি এখানে শুধুমাত্র আমার দাদাজি হযরতে শাহ সুফি মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি এর রুহানি দোয়া এবং আপনাদের সকলের নেক দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এখন দাদাজি রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া কিভাবে নেব? আমার দাদাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মাহফিলের সূচনা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজ এই মাহফিল হয়ে আসছে। আমি যে আপনাদের মাঝে জ্ঞান দেব বা কোনো বক্তব্য রাখবো এমন কোনো জ্ঞানই আমার নেই, যোগ্যতাই আমার নেই। পেশায় আমি একজন ছাত্র, বর্তমানে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একজন ছাত্র,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে, কোরআনে কারীমের অথৈ জ্ঞানের সমুদ্র ভান্ডার থেকে আমার জানা কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, দয়া করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে আমার ভালোটা তুলে ধরতে। আপনারা মনে হয় অনেকে আমাকে চেনেন, কেননা গত বছর আমি এখানে মাহফিল করেছি, আপনাদের প্রাণ ঢালা দোয়া নিয়ে গিয়েছি। এবারও আমার চাচা জনাব আবির মস্তান চাচা আমাকে মাহফিলে আপনাদের খিদমতে ইনভাইট করেছেন। এবারও আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী, ক্ষমা করবেন। আপনারা এখানে কারো ব্যক্তিগত কথা শোনার জন্য বসেন নাই, আপনারা এখানে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা শুনতে, আল্লাহর কোরআনের জন্য বসে আছেন। তাহলে আমি এখন আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার পূর্বে আজ এই বরকতপূর্ণ মাহফিল থেকে শয়তান যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে যে আলোচনা করা হবে তা থেকে কাউকে মাহরুম করতে না পারে, সেজন্য সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াতাংশটি তেলাওয়াত করেছি এর অর্থ হলো, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা ও হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গ আহাল ও আলকে বাঁচাও। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা সবকিছুর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীরা তার স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারিনী, নিকট পরিবার বর্গ সবার বিনিময়ে, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবীর সবকিছু তাকে দেওয়া হয় তার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল চিরস্থায়ীভাবে অবস্থান করবে। জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গ আহাল ও আলদেরকে বাঁচাও। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই বলুন না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
হায় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। আমরা সবাই বলি আমিন। পেয়ারা হাজিরিন, এই আয়াতাংশের বিশদ ব্যাখ্যা করা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে থাকেন এবং আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে এই আয়াতাংশ সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য এবং শোনার মানসিকতা থাকে। পেয়ারা হাজিরিন, আমরা যারা এখানে বসে আছি, শুধু এই জায়গাটুকু মাত্র, আশেপাশের কোন জায়গা নয়, কোন বাড়ি ঘর রাস্তাঘাট নয়, শুধু প্যান্ডেলের মধ্যবর্তী স্থানকে উদ্দেশ্য করে বলছি। এই জায়গাটার নাম কি? কোরআন, পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে বলা হয়েছে এই স্থানকে জান্নাতের বাগান বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে বলে নিচ্ছি, এই জান্নাতের বাগানে বসলে কি হবে, এখানে বসার উপকারিতাটা কি। এই জায়গাটা আপনার আমার জন্য আল্লাহর তরফ থেকে করা হলো অনেক দামি জায়গা। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। যেখানে কোরআনের কথা বলা হয়, অর্থাৎ যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বলা হয়, ওই জায়গাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে মুফাসসির কেরামগণ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বলা হয়, ওই জায়গাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায়। এখানে দুটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমত, বান্দা চুপ করে থাকবে, একটি কথাও বলবে না, কোনো কথা বলা যাবে না, চুপ করে থাকবে। দ্বিতীয়ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটি কান দিয়েছেন শোনার জন্য। এই দুটি কান দিয়ে সে কোরআন এবং হাদিসের বয়ান শুনবে। যদি কোনো ব্যক্তি এই দুটি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করব। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, এই বেহেশতের বাগানে আল্লাহর রহমতের ফেরেশতারা জড়ো হতে থাকেন। এভাবে একের উপর এক করে করে জড়ো হতে হতে আসমান পর্যন্ত জড়ো হয়ে যান। আল্লাহ নবী বলেন, কমপক্ষে 40 জন ব্যক্তি একত্রে বসে কোরআন এবং হাদিসের বয়ান করে এবং শুনে এবং পরিশেষে মুনাজাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 জনের মধ্যে একজনকে তার ওলি বানায়া ওই ব্যক্তির হাতের ওসিলায় অন্য সকলের, ওই মজলিসের, ওই জলসার, ওই মাহফিলের অন্য সকলের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে, মাফ করে, নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা ভেবে দেখুন, আপনারা রাস্তায় থাকবেন, দোকানপাটে থাকবেন, আশেপাশে বাড়ি ঘরে থাকবেন, ঘরে বসে বিছানায় লেপের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাবেন, নাকি এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত শুনে পরিশেষে মুনাজাত দিয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন? আপনারা যারা জান্নাতের টিকিট পেয়ে গেছেন,
তারা উঠে যেতে পারে, আর যারা এখনো জান্নাতের টিকিট পান নাই তারা বসো। পেরে হাজিরিন, সামনে নির্বাচন আসছে, মাঠ গরম, কি বলেন ঠিক কিনা? নেতার পেছনে, দলের পেছনে অনেক মানুষই তো ছুটছে। পেছনের কথা মানুষ ভুলে যায়, পেছনের কথা মানুষ চিন্তাই করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আবার আজকে যারা ক্ষমতায় এলো ক্ষমতার মসন্দে বসে সব ভুলে গেল। পেছনের কথা সে চিন্তা করে না, কিভাবে লুটপাট করা যায়, কিভাবে শোষণ করা যায়, শুধু এই চিন্তাই করতে থাকে, পেছনের কথা ভুলে যায়। ক্ষমতার দম্ভে ফেটে পড়ে, অহংকার করতে থাকে, পেছনের কথা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির তুই ধনী সন্ধ্যাবেলা, সকালবেলার ফকির তুই ধনী সন্ধ্যাবেলা। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন না, নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের বিনয় ও বিনম্রতা তাদের মাঝে সৃষ্টি হয়ে যাবে। কারণ ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটিয়ে দিতে? কি বলেন, পারবেন নাকি? সর্বশক্তি দিয়ে জমিনের উপর পা দিয়ে লাথি মারুন, ফাটবে? বরং আপনার পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি কি পারবেন পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে সরায় যেতে? তাও পারবেন না। অতএব আপনাকে মাথা নত করে থাকতে হবে। যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন তার মাথা নত হয়ে যায়, অহংকার তার মধ্যে জায়গা পায় না। আমাদের সবাইকে মাথা নত করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা অহংকার করেছে আল্লাহ দেখাই দিলেন, দেখাই দিয়েছেন না? নমরুদ ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। যুগে যুগে সৃষ্ট নব্য নমরুদ ফিরআউন হয়ে ওঠা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন। অতএব মাথা নত করে থাকতে হবে। অর্থের দম্ভ, ক্ষমতার দম্ভ, বিদ্যার দম্ভ তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি এমএ পাস করেছো, টাইটেল পাস করেছো, তোমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে তোমার কথা শুনতে, তোমার দিমাগে অহংকারে তোমার পা মাটিতে পড়ে না। জেনে রাখো, তোমার পা এখনো জ্ঞানের রাজ্যে ঢুকে নাই। নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বলেছিলেন, standing on the shore of the ocean of knowledge, I stared a small grain of sand, but I could not see anything of the ocean. জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালুকণা নিয়ে নড়াচড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পেলাম না। পারস্যের বিখ্যাত কবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের সময় বলেছিলেন, মান দাতামান উমরান জিহমা সিদরাফান
فامدے ہم اماء رانمی فہمم সারা জীবন ভর সাধনা করিয়া ইহাই বুঝিতে পারিলাম যে কিছুই বুঝিতে পারিলাম না। দিন কয়েক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে হেঁটে চলে বলে সব পারি সব বুঝি। কি বুঝেছে? বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। পাগল কি গাছে জন্মে? বলুন, পাগল কি গাছে ফলে? গাছে জন্মে? অতএব অর্থের বড়াই চলবে না, ক্ষমতার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না। তোমার কাছে কত অর্থ আছে, এমন একটা রোগ ঢুকাই দিবেন তোমার সব অর্থ সহ দেনা খেতা বিক্রি করেও তার ওষুধের দাম হবে না। কি আল্লাহ ঢুকাই দিতে পারেন কি পারেন না? এই যে কয়েক বছর আগে করোনার কথা মনে আছে না? ছেলে যেত না মায়ের ঘরে, স্বামী যেত না স্ত্রীর ঘরে, স্ত্রী যেত না স্বামীর ঘরে, এমনকি স্ত্রীর সন্তান বা স্বামী মারা গেলে লাশের কাছে পর্যন্ত যেত না। এমন অসংখ্য রোগ রয়েছে, ডাক্তার কি ওষুধ দেবে তাই বোঝে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি হার্টফেল করে মারা যান নাই, হার্টফেল করেন নাই। মাছের পেটে বসে তিনি চিৎকার করে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার পাচ্ছিলেন, আল্লাহর শরণ ও সাহায্য চাইছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের চিৎকার শুনতে পাচ্ছিলেন না? আল্লাহ বুঝি তন্দ্রা বা নিদ্রায় ছিলেন? আল্লাহ কি ঘুমান, নিদ্রা যান? না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। ইউনূস আলাইহিস সালামের চিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, দুনিয়ার কোন মানুষ তোমার চিৎকার শুনে নাই, এমনকি তোমার কোন বন্ধু বান্ধব, এমনকি অন্তরিক্ষে কেউ জানে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুনেছি, আর শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাছের পেটে বেদনা শুরু হয়ে গেল, কিনারে এসে মাছ বমি করলো, মাছও বেঁচে গেল, ইউনূসও বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে হাত উঠায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্যারে হাজিরিন, আমাদের দেশে এমন একজন প্রতিনিধি নেতাকে নির্বাচন করতে হবে যিনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করবে
আমি তাদের পথকে প্রশস্ত করে দেব, আমি তাদের রাস্তা খুলে দেব। প্যারা হাজিরিন, আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না? রোম সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোকদেরকে নিয়ে মিটিং করে বলল, দেখো তো ইসলাম নিয়ে এক একটা দেশ দখল করে নিচ্ছে ওমর নামের ওই ব্যক্তি আমিরুল মুমিনিন, কখন না জানি আমাদের দেশটাও দখল করে নিয়ে যায়। আমিরুল মুমিনিন কেমন, তার রাজ সিংহাসন কেমন, গিয়ে দেখে আসুন। গোয়েন্দা বিভাগের প্রধান মদিনায় ঢুকে একজন সাহাবীকে প্রশ্ন করলেন, তোমাদের বাদশা কোথায়? সাহাবী বললেন, আমাদের বাদশা হয় না, আমাদের আমির হয়। ওই আমির কোথায়? সাহাবী বললেন, জানি না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট খুঁজতে গেছেন। গোয়েন্দা প্রধান আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য কথা, অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিনের উট হারায় গেছে আর তিনি নিজে নিজের উট খুঁজতে গেছেন? কোন দিক গেছে? সাহাবী বললেন, শুনেছি ওই দিক গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান একজন লোককে নিয়ে আমিরুল মুমিনিনের খোঁজে বের হলে তারা দেখতে পেল মরুভূমিতে একটি গাছের নিচে লম্বা একটি লোক মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে যাওয়ার পূর্বে গাছের ছায়া ছিল, বেলা বাড়ার সাথে সাথে গাছের ছায়া সরে গিয়ে শরীরে রোদ পড়েছে, মুখমণ্ডল কপাল ঘেমে মাথার নিচে বালু ভেজা, আর উট গাছের সঙ্গে বাঁধা অবস্থায়। সাহাবী বললেন, ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন গোয়েন্দা বিভাগের প্রধান হতবাক হয়ে গেল, তার মুখ থেকে বেরিয়ে এলো, ওমর, আমার দেশের বাদশা রাতে দুর্গে ঘুমান, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী বন্দুক করে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতে থাকে। তারপরেও রাতের চিন্তায় বাচ্চার ঘুম হয় না, কোন সময় কোন দিক থেকে গুলি এসে পৈতৃক সম্পত্তি জীবন পাখিটা উড়ে যায়। আর তুমি আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা, এই নির্জন মরুভূমিতে একাকী গাছের নিচে, কোনো পাহারাদার নাই, কোনো পাহারা নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রাজপ্রাসাদ নাই, কোনো বিছানা নাই, কোনো রাজ সিংহাসন নাই। এই নির্জন মরুভূমিতে একাকী নিজের হাতকে বালিশ বানায়া এমন ভাবে ঘুমিয়ে রয়েছ যেন তুমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করো, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, তিনি তোমার পাহারাদার। এর নামই হলো ইসলাম। প্যারা হাজিরিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে, গভীর রাতে ছদ্মবেশে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ঘুরে বেড়াতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। গভীর রাতে একদিন তিনি একটি লোককে বিমর্ষ অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার? তোমাকে একবার ঘরের ভিতরে একবার বাহিরে আসতে দেখছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মারাত্মকভাবে দুশ্চিন্তাগ্রস্ত। লোকটি বলল, আমার স্ত্রী প্রসব বেদনায় চিৎকার করছে, সে বলছে সে আর বাঁচবে না। এই গভীর রাত্রে আমি কোথায় ধাত্রী বা ডাক্তার পাবো? আমার যে কি করণীয় তা আমি বুঝতে পারছি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি চিন্তিত হও না, আমি ব্যবস্থা করছি, যাও তোমার স্ত্রীর পাশে গিয়ে বসো। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন একজন বোরকা পরিহিতা মহিলাকে সঙ্গে করে নিয়ে এসে লোকটিকে বাহিরে ডেকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। লোকটি মহিলাটিকে ধাত্রী বা নার্স মনে করে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়। কিছুক্ষণ পরে মহিলাটি বের হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গের লোকটিকে জানিয়ে দিন তার একটি পুত্র সন্তান হয়েছে এবং
তার স্ত্রী ও সন্তান উভয় সুস্থ আছে। লোকটি মহিলাটির মুখে আমিরুল মুমিনিন কথাটি শুনে চমকে উঠল। লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে চিনতে পারি নাই, গভীর রাত্রে আপনাকে আমি কত কষ্ট দিয়েছি, পেরেশানির মধ্যে ফেলেছি, তারপরে আমাকে ক্ষমা করে দিন। হাত জোর করে ক্ষমা চাইতে চাইতে কিছু টাকা বের করে ভাবছি বানাস মহিলাটির হাতে দিতে গেলে আমিরুল মুমিনিন বললেন, থামো, তুমি উল্টো আমার কাছে ক্ষমা চাইছো কেন? বরং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি অনেক সময় ধরে চিন্তা ও পেরেশানির মধ্যে ছিলে, আর তোমাদের প্রতিনিধি হিসেবে আমার উচিত ছিল আরো আগে থেকে তোমার পাশে থাকা। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোষী সাব্যস্ত করা হবে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি করা হবে। আর তুমি যাকে টাকা দিচ্ছ সে কোনো পেশাদারে ধরছে বা নার্স নয়, সে হলো আমার সন্তান আব্দুল্লাহর মা, আমার স্ত্রী। প্যারে হাজিরিন, আপনাদের বিরক্ত লাগছে না তো? কষ্ট হচ্ছে না তো? আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি না, আমি কোনো রাজনীতি করি না। আমার দাদাজি রহমতুল্লাহ আলাইহি কখনো কোনো রাজনীতি করেন নাই। গোয়ারেখা দরবার কোন রাজনৈতিক মতাদর্শের দরবার নয়, এবং আমরাও কোনো রাজনীতি করি না। প্যারে হাজিরিন, নিজেকে জবরদস্ত আলেম মনে করে, নিজেকে বড় জবরদস্ত আলেম মনে করলো, অথচ সে আল্লাহকে ভয় করে। একজন আলেমের শর্ত হচ্ছে সে অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করবে, অন্যথায় সে নিজেকে আলেম দাবি করতে পারবে? তার দাবি করা ঠিক হবে? ইলমে গরবার তঞ্জনি মারে বুয়াত, ইলমে গরবার তঞ্জনি মারে বুয়াত। আরে বাবারা, ইলম শিক্ষা করিয়া আমল করিতে হবে। ইলম শিক্ষা করিয়া আমল না করিলে ওই ইলম কাল হাসরের ময়দানে বড় অজগর সাপ হইয়া দংশিবে। প্যারে হাজিরিন, এখন তো সবাই নিজেকে আলেম দাবি করে। বর্তমানে দাবিদারদের শক্তি বেশি আর সংখ্যাও বেশি, কিন্তু যারা সত্যিকার আল্লাহকে ভয় করেন, যারা হকদার, সত্যিকার আল্লাহকে ভয় করে, যারা সত্যিকার আলেম, হক্কানি আলেম যারা, তারা বর্তমানে অবহেলিত, বিপদগ্রস্ত। প্যারে হাজিরিন, বর্তমানে দেখবেন অধিকাংশ আলেমদের পর্দার কোনো খবর নেই। একজনে জমি দাবি করছে, অথচ তার জমির দলিল নাই। জমি কি তার টিকবে? কথা বলেন, টিকবে? তার কোনো ওয়ারিশ সনদ নাই, পর্চা নাই, রেকর্ড নাই, জমি তার টিকবে? তার দাবি করা কি ঠিক হবে? মনে রাখবেন, আলো ভালো চললেই তাকে ভালো ল্যাম্প বলা যায় না। বর্তমানে সবাই নিজেদেরকে আলেম দাবি করে, অথচ তাদের পর্দার কোনো খবর নাই। নামাজ ৫ ওয়াক্ত ফরজ, রোজা বছরে ১ মাস, যাকাত বছরে ১ বার, হজ জীবনে ১ বার ফরজ। কিন্তু বালেগা হওয়া থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তে পর্দা ফরজ। অথচ এখন অধিকাংশ লোকদেরকে দেখবেন তাদের পর্দার কোনো খবর নাই। স্ত্রী বা কন্যা যদি পর্দা না করে, ওই সকল পুরুষের কপালে দায়ুস লেখা থাকবে, আর তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ফরজ তরদকারীকে ফাসিক বলা হয়, আর এসব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম। ক্ষমা করবেন, আমি কাউকে কটাক্ষ বা ব্যথিত করার জন্য বলছি না, আমি সংশোধন করার জন্য বলছি।
আমি সংশোধন করতে যাচ্ছি, সংশোধন করার জন্য বলছি। পেয়ারা হাজিরিন, শয়তান সব সময় আমাদের পেছনে লেগে থাকবে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু আমরা আল্লাহকে ভয় করে শয়তানের অনুসারে না হয়ে জান্নাতের দিকে ধাবিত হব, তাই তো? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কোনো কষ্ট হচ্ছে না তো? পেয়ারা হাজিরিন, আমাদের সবাইকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনি যার সাথে বসবেন, যার সাথে উঠবেন, যাকে সমর্থন করবেন, তার সাথেই আপনার হাসর নাসর হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানে রে বোঝাবে রে এমন সাধ্যকার। জেনে রাখুন, মরে যাব, তারপরে ঈমান বিক্রি করা যাবে না। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। কেননা যারা আল্লাহকে ভয় করে না, এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। এখন তো বিভিন্ন রকমের নামাজ বের হয়েছে, বিনা উজুতে নামাজ, লোক দেখানো নামাজ, নির্বাচনী নামাজ। আপনারা নির্বাচনী নামাজ বোঝেন তো? জীবনে কখনো নামাজ পড়ে নাই, নির্বাচন এসেছে, নির্বাচনের প্রচারে বের হয়েছে। এখন আসরের আজান দিল, এখন যদি নামাজ না পড়ে চলে যায়, তাহলে তো কর্মীরা ভাববে আমার নেতা দেখি নামাজ পড়ে। এই কারণে দেখানোর জন্য মসজিদে ঢুকে গেল, তার ওযু নাই, ওযু আছে কি নাই, শরীর পাক কি না পাক, তার দিকে কোনো খেয়াল নাই। মসজিদে ঢুকে গেল, ইমামের পেছনে কোন রকম নামাজ পড়লো। এখন নামাজ হলো কি হলো না, তার কোনো বালাই নাই। ইমাম সালাম ফিরাতে পারলো না, উঠে চলে গেল। এগুলোকে বলে নির্বাচনী নামাজ। মাঝে মধ্যে ইসলামী কাফেলা থেকে প্রশ্ন করা হয়, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তারা পুরস্কৃত করে। এমনই একটি ইসলামী কাফেলা থেকে প্রশ্ন করা হলো, ভাই আপনি বলুন তো নামাজ কয় ওয়াক্ত? বলে 2 ওয়াক্ত। কি কি? ঈদের নামাজ আর জানাজার নামাজ। আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি বলুন তো নামাজ কয় ওয়াক্ত? বলে 3 ওয়াক্ত। কি কি? ঈদের নামাজ, জুমার নামাজ আর জানাজার নামাজ। খুলনার একটা ছেলে ইমাম সাহেবকে প্রশ্ন করলো, হুজুর বিনা ওযুতে কি নামাজ পড়লে কিছু হয়? ইমাম সাহেব রাগ হয়ে বললেন, এই বেটা বেয়াদব, কি বলতে চাস? বিনা ওযুতে নামাজ পড়া যায় নাকি? ছেলেটা বলে, হুজুর পড়া যায় তো, কিছু হয় না তো? মাঝে মধ্যে তো আমি নামাজ পড়ি আর বিনা ওযুতেই পড়ি, কিছু তো হয় না। প্রিয় হাজিরিন, এই হলো বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কল্ব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব কিছু বুঝলো, কিন্তু আমি আল্লাহকে বুঝলো না। বিবেক দিয়ে নিজের স্বার্থগুলোকে বুঝলো, কিন্তু আমি আল্লাহকে বুঝতে পারলো না, আমি আল্লাহকে চিনলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, কান বাজে কথা শুনলো, সব কিছু শুনলো, হকের দাওয়াতটা তার কানের ভেতরে ঢুকলো না, হক দেখলো না, হক বুঝলো না, সত্যকে চিনতে পারলো না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
এগুলো চতুষ্পর্যন্ত জানোয়ার পশু। আল্লাহ বলেন না খালি পশু না, বালহুম আদাল, বরং পশুর চাইতে অনেক নিকৃষ্ট। কেননা পশু তো কাফের না, পশু তো মুশরিক নয়, পশু তো মুনাফিক নয়, পশু তো নাস্তিক বা মুরতাদ নয়। পশুতে যেটা বোঝে সেটাও বোঝে না। পশু তো তার মনিবের আনুগত্য করে, যার খায় তার কথা শুনে। কুকুরও যার খায় তার কথা শুনে। আর আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, আমাদের মধ্যে যে রূহটা দিলেন আত্মা, এই আত্মাকে বিকশিত করতে হবে। প্যারা হাজিরিন, আমাদের এ দেহ মাটির তৈরি, আর এ দেহের খাবারও মাটি থেকে আসে। আলু দিয়েছেন, কলা দিয়েছেন, লাউ দিয়েছেন, সিম দিয়েছেন, শাকসবজি দিয়েছেন, ফলমূল দিয়েছেন, মাছ দিয়েছেন, গোশত, দুধ, ডিম, ডাল, কোনো কিছুর অভাব রাখেন নাই। রেখেছেন নাকি? কোনো কিছুর অভাব রাখেন নাই। আর আমাদের মধ্যে যে রূহটা দিয়েছেন আত্মা, যা থাকলে বাঁচে আর না থাকলে মরে যায়, সেই রুহের খাবার কিন্তু আমরা দিতেছি না। দিচ্ছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয়, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। নবী আপনি বলে দিন, রূহু হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা অর্ডার, আল্লাহর হয়ে কাজ করছে। এই রুহেরও কিছু খাবার আছে। রুহের খাবার কি? বিরিয়ানি, কোরমা, পোলাও, কোকা কোলা, স্প্রাইট, ফুচকা? কি খাবে? ফলমূল খাবে? এই রুহটা যেহেতু আমাদের এই দুনিয়া থেকে আসে নাই, রুহুটা এসেছে আলমে আরওয়াহ থেকে। আর এই রুহের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন লৌহে মাহফুজ থেকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে একমাত্র রুহের খাবার হিসেবে পাঠিয়েছেন। অতএব রুহের একমাত্র খাবার কি? রুহের একমাত্র খাবার হলো তেলাওয়াতে কোরআন। যত তেলাওয়াত করবেন তত মজা লাগবে। কি বলেন? প্যারা হাজির, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত লাগছে না? আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি, তারই গুণকীর্তনে নিয়োজিত সকলেই রয়েছে। আমরা যা কিছু দেখি এবং যা দেখতে পাই না। লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তার রবের সামনে, তার রবের নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য নির্ধারিত হিসাব অনুযায়ী চলছে, আর তারকারাজি ও গাছপালা আল্লাহকে সিজদা করছে। প্যারা হাজিরিন, আপনারা নদীতে জোয়ার ভাটা দেখেছেন না? নদীতে জোয়ার ভাটা হয়, সমুদ্রের লবণাক্ত পানিগুলো পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, শীতলক্ষা এসব মিষ্টি পানির সঙ্গে জোয়ারে লবণাক্ত পানিগুলো মিশে যায়। কি মিশে যায় কিনা? আবার ভাটির টানে নদীর এসব মিষ্টি পানিগুলো সমুদ্রের নোনা পানির সঙ্গে মিশে যায়। কি মিশে যায় না? মাঝখানে আলাদা করার জন্য কোনো পাটিশনটা ব্যবস্থা নাই। কি আছে নাকি? কিন্তু জোয়ারে সমুদ্রের লবণাক্ত পানিগুলো নদীর মিষ্টি পানির সঙ্গে মিশে নদীর মিষ্টি পানিকে কিন্তু লবণ করে না। আবার ভাটির টানে নদীর মিষ্টি পানিগুলো সমুদ্রের লবণাক্ত পানির সঙ্গে মিশে সমুদ্রের লবণাক্ত পানিকে মিষ্টি করে দিচ্ছে না। লবণ পানি মিষ্টি পানিকে নোনা করে না, আবার মিষ্টি পানি নোনা পানিকে মিষ্টি করে না। এই যে আল্লাহর হুকুম মেনে চলছে,
জ্বর ভাটা হচ্ছে, রাত দিন হচ্ছে, রাত 12টায় দিন এসে রাতকে বলে না, এই বেটা রাত সর এখান থেকে, আমি এখন দিন বানাবো। চন্দ্র এসে সূর্যকে বলে না, বড়টা সূর্য আজকে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু ঘুমাও, আজকে আমি আলো দেব, কি বলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পায় না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পায় না সূর্যকে ছাড়িতে, রাত্রি পারে না দিবাকে সরাতে, দিন পারে না রাত্রিতে জাগিতে, যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। কারো কারো সঙ্গে ধাক্কা লাগে না, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত সময় ও হুকুম মেনে ইলা আজালিন মুসাম্মা, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় ও হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে ঘুরছে, এর কোনো পরিবর্তন হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ দেওয়া প্রকৃতির আইনের কোনো পরিবর্তন হবে না। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানতে হবে। ব্যক্তি আল্লাহকে না মানতে পারে, আল্লাহ দেওয়া জিহ্বা দিয়ে বলতে পারে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, কিন্তু যে জিহ্বাটা দিয়ে বলে ওই জিহ্বা হুকুম মানে কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। আপনি জিহ্বার উপর তেঁতুল রেখে বললেন, এই জিহ্বা খবরদার তেঁতুলের স্বাদকে টক বলবি না মিষ্টি বলবি, জিহ্বা মানবে? মানবে? নাককে বললেন, এই নাক কোন দুর্গন্ধকে নাকে মিষ্টি ঘ্রাণে উপলব্ধি দিবি, আমি কোটি কোটি টাকার মালিক, আমি বিরাট বড় মন্ত্রী ফন্ত্রী, আমি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সবাই আমার কথা মতো চলে, তুই যদি আমার অবাধ্য হইস তাহলে কিন্তু খবর আছে। নাক কি আপনার কথা মানবে? বললেন, এই নাক কোন দুর্গন্ধ যেন ভেতরে না আসে, আমি কিন্তু কষ্ট করে তোরে চাবি ধরতে পারবো না, কি নাক মানবে? প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মেনে চলে। কার হুকুম? আল্লাহর হুকুম। ব্যক্তি আল্লাহকে অস্বীকার করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ মান্না'আল লিল খায়রি মু'তাদিন মুরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অস্বীকার করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে, প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, কাল কিয়ামতের দিন বড়ই কঠিন হবে, সেদিন কারো কোনো উপায় থাকবে না। আমলনামা ছেড়ে দেওয়া হবে, জান্নাতীদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বেঈমানদের জাহান্নামীদের কোন হাতে? পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহকে যদি স্বীকার করো
আমি আল্লাহর কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, আমি আল্লাহর হুকুম যদি মেনে চলো, আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বেশি বাড়াইয়া দেব। বান্দারে, আজ যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর যদি আদায় না করো, যদি আমি আল্লাহকে অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠিন। বান্দারে, যদি নাফরমানি করিস, জেনে রাখ আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে, যদি বেঈমানি করিস, নাফরমানি করিস, জেনে রাখো আমি আল্লাহর শাস্তি, আমি আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। প্রিয় হাজিরিন, জান্নাতীদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর জাহান্নামীদের কোন হাতে? পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে এলি? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায় করি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। প্রিয় হাজিরিন, জাহান্নামীদের কোন হাতে আমলনামা দেওয়া হবে? পেট ছিদ্র করে বাম হাত ঢুকায় পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। যখন তাকে আমলনামা পড়তে বলা হবে, সে কিভাবে পড়বে? তখন ফেরেশতাগণ তার মাথা সহ ঘাড় ঘুরাইয়া দেবে। তখন তারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। জাহান্নামীরা বলবে, বাম হাতে যাদের আমলনামা আসবে, তারা বলবে, আহারে আহারে, এই আমলনামাটা যদি দেওয়া না হতো, কিতাবটা যদি দেওয়া না হতো, তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ। আহারে